কাঠফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। ঝড় বৃষ্টির মাঝে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই গরমে নাজেহাল হতে হবে রাজ্যবাসীকে। ৮ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৯ তারিখে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার উত্তর চব্বিশ পরগনার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই ৪ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই ৭ জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে অনুমান আবহবিজ্ঞানীদের। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সোমনাথ দত্ত এ বিষয়ে কি ব্রিফ দিয়েছেন শোনাবো আপনাদের। আগামী ৭ দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ওয়েদার কন্ডিশন একটুখানি মিশ্র প্রকৃতি থাকবে। যেমন প্রথম কয়েকদিন আমরা দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে এবং উত্তরবঙ্গেরও বেশ কয়েকটা জেলাতে আপনার হিট ওয়েভ অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে জেলাগুলিতে আমরা বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড এবং উত্তরবঙ্গের কিছু জেলাতে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। আর বৃষ্টিপাতও সপ্তাহের মধ্যে কিছুদিন আমরা দেখতে পাবো যে সাউথ বেঙ্গল, দ্যাট ইজ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল সম্পূর্ণ শুষ্ক এবং কিছু দিন দেখতে পাবো যে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে কিছু হালকা বৃষ্টিপাত। তো ডিটেলসে আপনাদের জানাই এবারে যে ফার্স্ট অফ অল ওয়ার্নিং থেকে আমি শুরু করছি। আজকে ৮ তারিখে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। দ্যাট মিনস অস্বস্তিকর আবহাওয়া যেটাকে বলা হয় সেই জিনিসটা। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই ৩ জেলাতে বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং থাকার সম্ভাবনা রয়েছে। আর এই সব জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল ৯ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি এই ২ জেলাতে বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী পরশুদিন ১০ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে ২-১ জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি যথাক্রমে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এবং তার সাথে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে অস্বস্তিকর আবহাওয়া অর্থাৎ হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। ১১ তারিখে উত্তরবঙ্গের ৫টা যে উত্তরের জেলা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির প্রত্যেকটি জেলাতেই ২-১ জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টাতে বইবার সম্ভাবনা আছে। এবং এছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই ২ জেলাতে বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। মানে অ্যাকর্ডিংলি এই জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা ৯ তারিখে ছিল মোটামুটি ওই রকম পরিস্থিতি, অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে ২-১ জায়গায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে
হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের দিকে আসি। 11 তারিখে উত্তরবঙ্গে কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং হালকা ধরনের বৃষ্টিপাত উপলব্ধি করবে। অর্থাৎ এই সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাপমাত্রা বাড়বে। এ বিষয়ে মানে উত্তরবঙ্গের জন্য স্পেসিফিকভাবে সোমনাথ দত্ত কি জানিয়েছেন ব্রিফিংয়ে, শোনাবো। 12 তারিখে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। অ্যান্ড বিসাইডস উত্তরবঙ্গের 5টা যে উত্তরের জেলা আছে, দ্যাট ইজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের সমস্ত জেলাগুলো, দ্যাট ইজ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে তাপপ্রবাহ হবার সম্ভাবনা আছে। এবং বাকি জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে, দ্যাট ইজ অস্বস্তিকর ওয়েদার। এবং আহ, এবং কিছু জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার কি বলে গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে বৃষ্টির ফোরকাস্ট হচ্ছে এরকম, যে যে আপনার এই সপ্তাহে এই সপ্তাহে দু এক এই সপ্তাহে যেমন ধরুন 8 তারিখ আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 9 তারিখ, 10 তারিখ এই দুদিনই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 11 তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনাতে হালকা বৃষ্টি দু এক জায়গায় হতে পারে, কিন্তু বাকি জেলাগুলি ড্রাই। আর 11 তারিখে উত্তরবঙ্গের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 12 তারিখে বৃষ্টিপাতটা বাড়ছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এর কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আমি বলেছি 12 তারিখে এই 5টা জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।